হ্যালো, আমি সাথী। আমি বাংলাদেশ থেকে কলকাতায় আছি এই মুহূর্তে। আজকে আমি অ্যাপোলো হসপিটালে এসেছি ডক্টর দেখানোর জন্য। তো এখানে এসে দেখলাম যে সানডে অফ ছিল। সো মানডেতে প্রচুর ভিড় ছিল। তো এখানে সবই দিল্লি, চেন্নাই, কলকাতার লোক। এখানে বাংলাদেশি লোক নেই বললেই চলে। বাংলাদেশি লোক নেই এই কারণে যে মেডিকেল ভিসায় বাংলাদেশ থেকে কেউ এখন আর আসতে পারতেছে না। এপ্রিল থেকে মেডিকেল ভিসার নতুন নিয়ম করছে আয়ুষ। আগে যেমন মানুষ মেডিকেল ভিসায় কলকাতা থেকে বা ইন্ডিয়ার যে কোনো হসপিটাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারত, এখন সেই ব্যাপারটা নেই। এখন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এফআরওতে আয়ুষ করে এরপরে আপনার ভিসার জন্য অ্যাপ্লাই করতে হয়। আর এই আয়ুষের ব্যাপারটা এখনও বাংলাদেশে কেউই জানে না কিভাবে করতে হয়। তাই যারা না জেনে শুধুমাত্র স্লট নিয়ে ভিসা জমা দিচ্ছে তাদের ভিসা রিজেক্ট হচ্ছে। এখন 10টা ভিসা জমা দিলেও একটা ভিসা হচ্ছে না, সবই রিজেক্ট হচ্ছে। আমি যেখান থেকে অ্যাপ্লাই করেছি, স্লট নিয়েছি, আজকে আমি সেখানে কল করলাম। তো ওই ভাইয়াটা খুবই ভালো। ভাইয়াটা বলল যে নতুন যে প্রসেসটা হয়েছে, নতুন আপডেট হয়েছে, সেটা আসলে আমরা জানি না। এর জন্য আমি আপাতত ভিসা প্রসেসিংটা, স্লট তোলাটা বন্ধ করে দিয়েছি। এছাড়া আমি দেখি যে অনেক পেজে স্লট 2000, 2500, 2500, 1500, কারণ এখন কেউ আর স্লট নিচ্ছে না। স্লট নিয়ে জমা দিলে ভিসা পাচ্ছে না। তো আপনারা যারা এফআরও আয়ুষের হেল্প চাচ্ছেন বা হেল্প দরকার, যারা মেডিকেল ভিসায় ইন্ডিয়াতে আসতে চাচ্ছেন, যাদের খুবই প্রয়োজন, তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। মেডিকেল ভিসার জন্য এফআরও আয়ুষের ব্যাপারটা আমি আপনাদেরকে করে দিব। আমি বর্তমানে কলকাতাতে আছি। যাদের হেল্প দরকার শুধুমাত্র তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।